আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি কলিজার গুদরা নিয়েছি। কলিজার গুদরাগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাটাকাটি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি করে নিব। পেঁয়াজগুলো দেখেন কুচি কুচি করে কেটে নিচ্ছি। এতে কলিজার মধ্যে অল্প বেশি করে পেঁয়াজ দেব, যাতে গ্রেভিটা খুব ভালো আসে, খাইতে মজা লাগে, সেই জন্যে। পেঁয়াজ কুচানো হয়ে গেছে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। এখানে কলিজা গুদরা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে সরাসরি চুলার কাছে চলে এসেছি। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন মিঠা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন জিরা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলা দিয়ে দিলাম। এই কলিজা ভুনা করে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খাইতে পারবেন। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এখন আমি লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো। লবণটা পেঁয়াজের মধ্যে দিলে কি হয়, পেঁয়াজের যে একটা গ্রেভি আসে, মাংস গ্রেভিটা দেখতে ভালো লাগে, খাইতেও কিন্তু মজা লাগে, সেই জন্যে পেঁয়াজের মধ্যে কিন্তু লবণ দিয়ে দিয়েছি। আর এদিকে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 3 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা ধনিয়ার গুঁড়া নিয়েছি। এক চামচ রসুন বাটা দিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়েছি, দিয়ে অল্প ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে কিন্তু সব মশলা ঢেলে দিয়ে অল্প একটু পানি দিয়ে দেখেন মশলাটা কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে। এখন 1 চামচের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই মরিচের গুঁড়াটা দিলে মাংস কালারটা ভালো আসে, সেই জন্য কিন্তু দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি কলিজা গুদরা যে কেটে ধুয়ে রাখছি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলা এখন মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে দেব। দশ মিনিট পর ফিরে এসেছি। 10 মিনিট পরে দেখেন কলিজা কালারটা কি সুন্দর এসেছে। এই কলিজার রেসিপি এমন একটা রেসিপি, একবার দেখলে চোখে ভাসে থাকবে। এতটাই দুর্দান্ত হয়, এতটাই ভালো লাগে এই রেসিপিটা। এই রেসিপিটা বানিয়ে ঘরে ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে কিন্তু খাইতে পারবেন। পানি গরম হয়ে গেছে। গরম পানি ঢেলে দিলাম। কলিজার ভিতরে কিন্তু ঠান্ডা পানি দিলে শক্ত হয়ে যায়, সেজন্য গরম পানি দিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। এখন আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে অল্প একটু জাল করে নিলে কিন্তু আমার কলিজা ভুনা রেডি।
কলিজা রান্না হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।